আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন, দুনিয়ার মুসলমানেরা তোমরা কমপক্ষে শোনো, অন্যরা তো বুঝবে না। তামাম দুনিয়ার সব নেয়ামত যদি আল্লাহর কাছে মাছির পাখার মতো মূল্যবান হতো, আল্লাহ দুনিয়ায় কোনো কাফেরকে এক গ্লাস পানি পান করতেও দিতেন না। এসবের পিছনে দৌড়াবা কেন? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কিছু মানুষ আছে এ দুনিয়ার সম্পদ জমানোর জন্য হালাল হারামটা ভুলে গেছে। শুধু সম্পদের লোভে বাইয়ের বুকে গুলি চালায়, ছুরি ঢুকায়া দেয়, এমন মানুষও আছে না নাই? টাকা টাকা টাকা, হালাল হারাম ইমতিয়াজটাই নাই। আরেক দল আছে ক্ষমতার পাগল, মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য মানুষকে খুন করতে দ্বিধা করে না। যদি ক্ষমতার পথে কাউকে কাটা মনে করে, তাকে সরানোর জন্য যত অপবাদ দেয়া দরকার সব দেয়। বিশ্ববিখ্যাত মুফাসসির হলেও জেলে ঢুকানোর জন্য প্রয়োজনে দর্শনের মামলা দেয়। শুধু ক্ষমতার, আর কিছু না। ক্ষমতার পথ থেকে সরানোর জন্য নিজের দলের লোক খুনি লাগায়া খুন করে, এমন ঘটনাও আছে না নাই? ওই ক্ষমতা পাইলা চোখ বন্ধ হওয়ার পরে তাকায়া দেখো, ওই ক্ষমতা তোমার সাথে আর নাই। এখন তোমার হাত আছে আর নড়ে না, মুখ আছে কথা বলতে পারো না, শুয়ে আছো শটান, এমপি হওয়ার মন্ত্রী হও, চোখ বন্ধ, সব শেষ। তার পিছনে যে দৌড়াইলা, মানুষ যে খুন করলা, বিনা দোষে জেলে ঢুকাইলা, ওই ক্ষমতা তো তোমার এখন আর নাই। কিন্তু যা করেছো আল্লাহর সামনে কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই জন্য মুসলমান যেন দুনিয়ামুখী না হয়, এটাই হলো কুরআন হাদিসের মূল বক্তব্য। আখিরাতমুখী হও। কুন ফিদ দুনিয়া কান্নাকা আবিরু সাবিল। ও মানুষ, দুনিয়া মুসাফিরের মতো থাকো। ওয়াজের অর্থ এই নয় টাকা পয়সা লাগবে না, বৈরাগী হয়ে যাবেন, ক্ষমতা ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাবেন। এগুলো কোরআন হাদিসের মূল কথা নয়। লা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। রাসূল প্রেসিডেন্ট ছিলেন, আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাষ্ট্রপ্রধান ছিলেন। ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান, আমি এটা বলি না। আবু বকর সিদ্দিক বড় ব্যবসায়ী ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল গনি, উসমান গনি, অনেক ধনী মানুষ ছিলেন। আপনাকে আমি বলছি না সব ছেড়ে দেন, বরং আপনাকে বলছি দুনিয়াকে লক্ষ্য বানানো দরকার নাই। লক্ষ্য হবে আখেরাত। আখেরাতের চলতে গিয়ে টাকা পয়সা, চাকরি বাকরি যতটুকু দরকার হালাল হারাম বেছে করবেন। হালাল ভাবে কোটি টাকা আসবে, পকেটে নেওয়া জায়েজ। হারাম ভাবে এক আনার দিকে তাকানো যাবে না। কম খাবো, হারাম খাবো। আমার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দুনিয়া যেন আখেরাতের পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে। দুনিয়াদারির সাথে একজন মুমিনের সম্পর্ক নৌকার সাথে পানির সম্পর্কের মতো। পানি ছাড়া নৌকা চলে না, পানি লাগবেই নৌকা চলতে। কিন্তু ওই পানি কোনোভাবে নৌকার ভিতরে ঢুকতে দেয়া যাবে না, এটা নৌকার তলাতে যেন। ছোটকালে আমি নৌকায় চড়েছি, আপনারাও চলেছেন, এখনো চলছেন কেউ কেউ।
অনেক চড়েছি ছোটবেলায়, কারণ তখন ব্রিজ কম ছিল এলাকায়। দেখতাম নৌকার মাঝি নৌকা স্টার্ট দেওয়ার আগে হাতের মাঝে বাটি নিয়া কিছু পানি আছে নৌকার তলা থেকে কাছায়া কাছায়া, এই পানিটা ছাড়া নৌকা চলে না। কিন্তু মাঝি আবার পানিটা ফেলে দেয় কেন? কারণ যদি এই পানিটা নৌকার ভিতরে বেশি ঢোকে, এই পানিটাই নৌকা তলায়া দেবে। হজ করতে টাকা লাগবে, নামাজ পড়তে মসজিদ বানাতে টাকা লাগবে, সতর ডাকতে কাপড় কিনতে টাকা লাগবে, মাহফিল করতে টাকা লাগবে, মাদ্রাসা বানাতে টাকা লাগবে। টাকা পয়সা ছেড়ে দিয়া বৈরাগী হয়ে যান, এই ওয়াজ ইসলামে নাই। কিন্তু টাকা পয়সাকে যে জীবনের লক্ষ্য বানাইছে, টাকা পয়সা তাকে জাহান্নামী বানায়া ছেড়ে দেয়। আমরা জান্নাতমুখী হতে চাই, জান্নাত আমাদের চূড়ান্ত লক্ষ্য, এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন, চূড়ান্ত গন্তব্য। আজকের মাহফিল আপনারা যারা এসেছেন, সবার অন্তরে জান্নাত পাওয়ার চিন্তা আছে না নাই? আছে না? আছে। আল্লাহ তাআলা জান্নাত বানাবেন না বানায়া ফেলছে? যা বুঝলেন একটু জবাব দিতে হবে। বলুন তো, আল্লাহ জান্নাত বানাবেন না বানায়া ফেলছেন? জান্নাত রেডি আছে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাহফে জান্নাতের সংবাদ আল্লাহ যখন দিয়েছেন, মাজির সিগা ব্যবহার করেছেন, অতীতকালের শব্দ। জান্নাত আল্লাহ বানায়া রাখছে। জান্নাতের যত নিয়ামত সব রেডি। ইভেন জান্নাতে যে হুর আছে, গেলমান আছে, ওগুলো পর্যন্ত রেডি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতে গেলেন। জান্নাত পরিদর্শন করে বের হবেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য যে আল্লাহ হুর বানাইছে, হুর কি দেখবেন না? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহ কোরআন মাজিদে সূরাতুর রহমানে বলে, হুরগুলারে বানায় আল্লাহ তাবুর মাঝে রেখে দিছে, সব রেডি। প্রিয় নবী বলেন, কেন নয়, দেখতে চাই, চলো। আল্লাহর হাবিব হুর দেখতে গিয়ে তাবুতে দেখেন হুরগুলো সুন্দর করে গান গাচ্ছে। নাহনুল খালিদাতু ফালা নামুতু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসখুতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ পড়ে। হুরগুলো গান গাচ্ছে, আমরা চিরকাল থাকবো, কোনোদিন মরবো না। আমরা নেয়ামতে ভরপুর, আমাদের কাছে এসে কেউ বিরক্তি ভাব করবে না। আমরা আমাদের স্বামীদের উপরে কখনো নারাজ হব না। যারা আমাদের জন্য, আমরা যাদের জন্য, তাদেরকে আমরা সুসংবাদ দিচ্ছি। জান্নাতের প্রাসাদ তৈরি, জান্নাতের নাজ নেয়ামত তৈরি, জান্নাতের হুল গেলমান তৈরি, সব রেডি। এখন জান্নাতীরা শুধু যাওয়ার বাকি। আল্লাহ বলছে, জান্নাতের দিকে দৌড়াও। এখন আলহামদুলিল্লাহ আমরা জান্নাতে যেতে রেডি হইছি, আমরা সবাই যেতে চাই। কিন্তু জান্নাত পেতে হলে আল্লাহর দুটা শর্ত আছে। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, লাহুম জান্নাত, শুধু তাদের জন্য জান্নাত। এই দুটি শর্ত যারা পূর্ণ করে নাই, তাদের কপালে জান্নাত নাই। এক নাম্বার শর্ত হলো ঈমান। এই সত্যটা যে পূর্ণ করবে, সেই জান্নাত পাবে। নেক আমল যদি কিছু কমও থাকে,
আল্লাহ একদিন না একদিন জান্নাত দেবে, কিন্তু যার ঈমান নাই সে কোনোদিন জান্নাত পাবে না। ঈমান হলো জান্নাতে যাওয়ার 1 নাম্বার শর্ত। قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله ثم مات عليه دخل الجنة। যে ব্যক্তি কালেমাটা পড়বে, এই ঈমান নিয়ে মরবে, মরতে দেরি আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। এটা থাকলে জান্নাত মিলবে। তাই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই মানুষকে 1 নাম্বার দাওয়াত দিয়েছেন, সেটার নাম কি? কথা না বুঝলে চুপ থাকেন, অসুবিধা নেই, বুঝলে একটু বলবেন। প্রথম দাওয়াত কি? ঈমান। এবার বলেন প্রথম দাওয়াত কি? ঈমান। ঈমান 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 আনো। ঈমান হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট এবং ভিসা। ঈমান হলো জান্নাতে ওঠার টিকেট। এটা যার নাই সে ফুলসেরাত পার হতে পারবে না। ইমিগ্রেশন বিদেশ যাওয়ার জন্য এয়ারপোর্টে থাকে, পাসপোর্ট দেখবে, ভিসা দেখবে, তারপরে পুলিশ সিলমোহর দিয়া ছাড়বে। যার পাসপোর্ট ভিসা নাই, ইমিগ্রেশন পার হওয়ার সুযোগ তার নাই। একটু জবাব দিন তো আমার ভাইয়েরা, প্রধানমন্ত্রী বিদেশ যেতে উনারও পাসপোর্ট দরকার আছে না নাই? প্রেসিডেন্টের লাগে না? রিকশাওয়ালা বিদেশ যাবে, তার যেমন পাসপোর্ট লাগবে, প্রেসিডেন্ট বিদেশ যেতেও পাসপোর্ট লাগবেই। ওই পাসপোর্টের যে তথ্যগুলো আছে, যারা বিদেশ গেছেন তারা দেখছেন, পাসপোর্ট বানাইছেন, নিজের নাম, বাপের নাম, মায়ের নাম, স্থায়ী ঠিকানা আছে না? এগুলো আপনার যেমন আমারও তেমন, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তারও একবারেই তেমন, একই নিয়ম। তাই লা ইলাহা ইল্লাল্লাহ আদম নবী থেকে শুরু করে নবী মুহাম্মদ পর্যন্ত সব নবীর দাওয়াত এটাই ছিল, সামান্য হেরফের ছিল না। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকাল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। নূহ আলাইহিস সালাম বলো, আমার জাতির লোকেরা জান্নাতে যেতে চাও, আল্লাহর ইবাদত করতে রেডি হও, আর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। সব নবী জান্নাতে যাওয়ার জন্য বলেছেন কালেমাটা পড়ো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার সাফা পাহাড়ে দাঁড়ায়া কাফেরদেরকে ডাকলেন, তিনিও ডেকে একই কথা বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আল্লাহর হাবিব মক্কার পাদদেশে সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে সকাল বেলায় চিৎকার দিয়ে বললেন, আনা নাযীরুল উরিয়ান ইয়া সাবাহা ইয়া সাবাহা। হায় সকাল, হায় সকাল, আমি উলঙ্গ ভয় প্রদর্শনকারীর মতো। আরব দেশের লোকেরা কোনো বিপদের আশঙ্কা হলে লুঙ্গিটা হাতে নিয়ে গা থেকে খুলে এভাবে ঘুরাইতো আর বলতো, আনা নাযীরুল উরিয়ান। সকাল বেলায় হলে বলতো ইয়া সাবাহা ইয়া সাবাহা। এই শব্দ শুনে লোকেরা বুঝতো
হতে পারে কোনো প্রতিপক্ষ আমাদেরকে আক্রমণ করবে, অথবা কোনো বিপদের খবর আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53-43 বছর বয়সে নবুয়ত পেলেন। 40-এ 3 বছর গোপনে দাওয়াত দিলেন। 3 বছর দাওয়াতের পর আল্লাহ অর্ডার করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার আপনজনদেরকে আবার জাহান্নামের ভয় দেখান। 43 বছর বয়সে কাবার পাদদেশে সাফা পাহাড়ে দাঁড়ায়া আহ্বান করলো, সকাল হায় সকাল, আমি ওই উলঙ্গ ভয় প্রদর্শনকারীর মতো তোমাদের ভয় দেখাচ্ছি। লোকজন শুনে দৌড় মারল। আল্লাহর হাবিবের কাছে হাজির হয়ে বলল, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কিসের ভয় প্রদর্শন করছো শুনি। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে অনেকগুলো সৈন্য তোমাদের আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, বিশ্বাস করবে নাকি? তারা সবাই বলল, হ্যাঁ বিশ্বাস আমরা করব। এর কারণ হলো এই ব্যক্তি 43 বছর জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলে নাই, আজকেও মিথ্যা বলতে পারে না, এই হলো তাদের বিশ্বাস। আল্লাহর হাবিব এবার বললেন, যদি তোমরা আমাকে এমনটাই বিশ্বাস করো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সবাই এই কালেমাটা পড়ো, তুফলিহু, তাহলে তোমরা সফল হয়ে যাবে। সফলতার জন্য ঈমান লাগে। এখন বাংলাদেশে এটার বড় অভাব চলছে। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, টুপি আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জি পাঞ্জাবি পাগড়ি মেসওয়াক আছে, কিন্তু লাখ লাখ নামাজের ঈমানটাই নেই। সবচেয়ে দন্যতা চলছে ঈমানের। মানুষ ঈমান হারাতে 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 অবস্থা এমন একদিন হবে, এমন হবে দুনিয়াতে আর একজন ঈমানদার থাকবে না, তখন আসমান এবং জমিনও আর থাকবে না। সহিহ মুসলিমের হাদিস, قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله আল্লাহ আল্লাহ বলার মতো একজন লোক থাকলো কিয়ামত হবে না। একজন ঈমানদার থাকবে, আসমান জমিন থাকবে। ঈমানদারের মূল্য আল্লাহর কাছে অনেক গুণ বেশি, এত বেশি, এত বেশি। ওই ঈমানদারের কারণে আল্লাহ কার জমিন ভাঙবে না। এই দুনিয়াতে আমার আগের বক্তা হেদায়াতের কথা বলেছেন, আমরা আল্লাহর কাছে এটা চাই। হেদায়াত মানে তো ঈমান। হেদায়াত মানে কি? ঈমান চাই। এটা এত দামি, আল্লাহর জমিনের মতো দামি নিয়ামত আর একটাও নাই। তামাম পৃথিবীটা যদি এক পাশে রেখে অপর পাশে ঈমান রেখে আপনাকে বলা হয় কোনটা নিবা, কোনটা নিবেন? চুপ করে আছেন যারা, তারা কোনটা নেবেন? জোরে বলুন, কোনটা নেবেন? ঈমান, ঈমান, ঈমান। এটা যার কাছে আছে তার দাম আল্লাহর কাছে আল্লাহর কাবার চেয়েও বেশি। মোমেনের সম্মান, মোমেনের মূল্য আরশে আজিমের চেয়েও বেশি। কোরআন মাজিদে সূরাতুল বাইয়িনাতে আল্লাহ তাআলা মুমিনের প্রসঙ্গ আলোচনা করতে করতে গিয়ে বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, যারা মুমিন তারা সৃষ্টির মাঝে সেরা। আমরা যখন ফেরেশতা প্রসঙ্গে কথা বলি, কোন ভালো মানুষকে আমরা তুলনা দেই, লোকটা ফেরেশতার মতো বলি না? আসলে ফেরেশতা গুনাহ করে না, আমরা সেদিকে নিসবত করি, মূলত সম্মানের দিকে নিসবত নয়। কারণ মানুষের সম্মান মুমিন যদি হয়, তার সম্মান ফেরেশতার চেয়েও বেশি।
হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া সেজদা করায়া প্রমাণ করে দিয়েছে আদমের সম্মান জিবরিল আমিনের চেয়েও। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতা আদমকে সেজদা করেছে। শুধু আদম আলাইহিস সালামের সম্মান বেশি নয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ কোরআন মাজিদে বলেন আমি আদম সন্তানের সম্মানও বাড়াইয়া দিছি। তাই যখন তারা কোরআন শিখতে ঘর থেকে বের হয় তাদের পায়ের নিচে ফেরেশতা পাকা বিছায়া দেয়। ইন্নাল মালাইকাতা লা তাদউ ওয়াজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। এই আজকের মাহফিল আপনারা যারা এসেছেন দিন শিখার নিয়তে, হুজুরের চেহারা কেমন, কণ্ঠ কেমন, কণ্ঠ সুন্দর হলে বসবো, সুন্দর না হলে উঠে চলে যাব। হুজুরের ওয়াজ আমার মনের মতো হলে বসবো, মনের সাথে না মিললে চলে যাব। এই জাতীয় ঠুনকো নিয়ত নাই, বরং কোরআনে কি আছে হাদিসে কি আছে সেটা জানবো। এই সহি নিয়তে যারা এসেছেন আপনার পায়ের নিচেও আজকে ফেরেশতা পাখা বিছাইছে। যেদিন কিয়ামত হবে সেদিন কি বাইতুল মুকাররম মসজিদ থাকবে না? যেদিন কিয়ামত হবে সেদিন কি কাবা শরীফটা থাকবে না? এটা কি আসমানে উঠে যাবে নাকি? যেদিন কিয়ামত হবে কিয়ামতের আগ পর্যন্ত আরশে আজিমও থাকবে। কিয়ামতের চূড়ান্ত পর্যায়ে আল্লাহ ছাড়া কিচ্ছু থাকবে না, সব শেষ হবে। এর আগ পর্যন্ত কাবা থাকবে, মসজিদে নববী থাকবে, বাইতুল মুকাদ্দাস থাকবে, আরশে আজিম থাকবে, আকাশ থাকবে, জমিন থাকবে, ফেরেশতারাও থাকবে, কিন্তু মোমেন থাকবে না। মোমেন থাকলে কিয়ামত হতো না, মোমেন নাই তাই কিয়ামত শুরু। এতে বোঝা যায় মোমেনের মূল্য এগুলোর চেয়েও বেশি। খায়রুল বারিয়া, মোমেন হলো সৃষ্টির মাঝে সেরা। সৃষ্টিকার রূপীতে বলে মখলুক, কি বলে? আল্লাহকে কি বলে? স্রষ্টা। আরবি হলো, আলেম ওলামারা কথা বলেন না একটু, খালেক। আল্লাহ কি বলেন এবার? খালেক। আল্লাহ কি? আর সব কি? মখলুক। আপনারা ওয়াজ বুঝতেছেন কিনা এটা না বুঝলে তো আমি ওয়াজ করতে পারবো না। আমি কি বুঝাইতে পারতেছি? শব্দগুলা বোঝা যায়? তাহলে বলুন তো আল্লাহ কি? বলেন আল্লাহ হলো খালেক। আল্লাহ কে? আর বাকি সব কি? মখলুকের মাঝে সেরা কে? তাহলে আরশ কি মখলুক নয়? আরশ কি খালেক? আরশ কি? আল্লাহ বলে মোমেন খায়রুল বারিয়া, মখলুকের মাঝে সেরা। যেদিন মক্কা বিজয় হলো হযরত বেলাল কাবার ছাদে উঠে আজান দিয়েছে। হযরত বেলালের পা তখন কই ছিল? মাটিতে না কাবার ছাদে? তো যদি কাবার সম্মান বেশি হতো, মূল্য বেশি হতো, হযরত বেলাল ছাদে উঠতো, রাসূল দিত না। রাসূল বলতো মান সম্মান নষ্ট হইব, নিচে নামো। এখনো প্রতি বছর কাবার গিলাফ পরিবর্তন হয়, কিছু লোক ছাদে ওঠে, পা উপরে থাকে। রাসূল মক্কা বিজয়ের দিন কাবার ভিতরে ঢুকেছিলেন, সাহাবারাও সাথে ঢুকেছেন কয়েকজন। পা কোথায় ছিল? কাবার ভিতরে ছিল। দাম কমে নাই। মোমেনের দাম এত বেশি, মোমেন যতদিন থাকবে আসমান জমিন আল্লাহ ভাঙবে না, তার সম্মানে তামাম মাখলুক থাকবে। বিয়ে বাড়িতে দুলা যেমন, এই পৃথিবীর মাঝেও মোমেন তেমন। ওই দুলাকে কেন্দ্র করে 500 লোক খায়, 1000 লোক খায়, দাওয়াতিও খায়, ভিক্ষু কান্দাবাতিও খায়, এবং ওই বিয়ে বাড়িতে বিনা দাওয়াতে কুকুরেরাও খায়। মোমেনের ওসিলায় তামাম দুনিয়ার মাখলুক বেঁচে আছে। যতদিন মোমেন থাকবে এ কাফেররাও আমাদের ওসিলায় খাচ্ছে। অবস্থা এমন হবে আস্তে আস্তে করে করে মোমেন শেষ হয়ে যাবে।
আমার বন্ধু, আমি যে বলেছি হাজার হাজার নামাজি আছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা আছে, ঈমানওয়ালা কমে গেছে, এটা আমার কথা নয়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। একটা জামানা আসবে, যে জামানায় মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একজনেরও ঈমান থাকবে না। ইমাম সাহেবেরও ঈমান নাই, মুয়াজ্জিনেরও নাই, মুসল্লিগুলারও নাই, কিন্তু সবগুলো জামাতে নামাজ পড়বে এমন একটা জামানা। কথা বলেন না ভাইরা? জামানা। আচ্ছা এবার বলুন তো, 1400 বছর আগে বলছে আসবে, এখনো কি আসবে না এসে গেছে? নিশ্চয়ই এসে গেছে। হাদিসের মেজদাক আমাদের বর্তমান সময়ের সাথে মিলতেছে। এমন মসজিদ বাংলাদেশেও আছে, একটা মোমেনও নাই, ইমামটাও কাফের। বাংলাদেশেই আছে। দেখতে যদি চান ঢাকার বকশীবাজারে যান, মাদ্রাসা বোর্ডের পাশে আছে কাদিয়ানীদের মসজিদ। আসেনি? কাদিয়ানী নামে একটা সম্প্রদায় বাংলাদেশেও আছে না নাই? তারা মোমেন না কাফের? তামাম দুনিয়ার হক্কানি সব আলেম একমত, কাদিয়ানী কাফের। তাদের মসজিদে আজান হয়, নামাজ হয় 5 ওয়াক্তই, টুপি আছে, দাড়ি আছে, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি সব আছে। ইমাম, মুয়াজ্জিন, মুসল্লিও আছে। ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। ইমানদার কয়জন? ওদের মসজিদে আমাদেরকে ঢুকতে দেয় না। আপনি যদি দেখবেন তাদের মসজিদ আছে বকশীবাজারে, আপনাকে ঢুকতে চাইবেন, দারোয়ান থাকে অলওয়েজ গেটে দারোয়ান থাকে। আপনারে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, পরিচয় দেন, আপনি কে? আপনি কি আহমদিয়া? আপনি বলবেন যে আমি তো আহমদিয়া কি রে বুঝি না, বা আমি আহমদিয়া না। তাহলে বলবে যে ওই যে মসজিদ ওটা, ওখানে যান, এখানে না। আমার বন্ধু, সাধারণ মুসলমানের প্রবেশ অধিকারটাও নাই। ইমাম কাদিয়ানী, মুয়াজ্জিন কাদিয়ানী, মুসল্লি কাদিয়ানী, নামাজ পড়ছে 5 ওয়াক্ত, লাইসা ফীহিম মুমিন, একটাও ঈমানদার না। قال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا فيمسي كافرا। ওই জামানার অবস্থা এমন হবে, সকাল বেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যা বেলা ঈমান হারা। الصابر منهم على دينه كالقابض على الجمر। অবস্থা এমন হবে ওই সময়, ঈমানদারের ঈমান রাখা, দ্বীনের উপরে থাকা ততটাই কঠিন হবে, হাতের মাঝে আগুন রাখা যত কঠিন। আপনারা কেউ কেউ মনে মনে ভাববেন, হুজুর কই, আমরা যে ঈমান নিয়ে আসি কোনো কঠিন কিছু নেই, খুব আরামে তো আছি। আমার দোস্ত, আসাকিতু আনিল হাক্কে শায়তানুন আখরাস। আরামে থাকার কারণ, শিল্পী মশিউর রহমান বলছে, হক কথা বুক ফুলাইয়া বলতে পারো না, ঈমান কেমনে আছে ভাবো, তুমি কেমন মুসলমান ভাবো। যদি আজকের এই দিনও হক কথা বুক ফুলাইয়া বলে, বিশ্ববিখ্যাত মুফাসসিরের মতো আপনাকেও জেলে থাকা লাগবে, মামলা হামলা চলবে, বিপদ অলয়ের সঙ্গী হয়ে থাকবে। হক কথা বলবেন না আপনি, নিরাপদ। ময়না পাখি খাঁচায় বন্দি, কাক উড়াল দিয়ে এসে খাঁচার পাশে জিগা, কিরে ময়না তুই খাঁচাতে কেন? আমি কাক, ডালে ডালে ঘুরি, ঘরের চালে বসি, যেখানে মন চায় উড়ে বেড়াই, তুই খাঁচায় বন্দি কেন? ময়না বলে একটাই অপরাধ, আমি কথা কই। সমাজের হাজারো সংগতি,
কিন্তু আমরা সবাই তাল মিলায়া চুপচাপ চলছি, তাই মনে হয় ভালো আছি। অন্যায়ের বিরুদ্ধে ওমরের মতো বজ্র কঠিন কথা বলো, দেখবে বন্ধু হক কথা বলার কারণে তুমিও ভালো থাকতে পারবা না। কোন জামানায় ইমানদার কমে যাবে, আল্লাহর হাবিব অন্য হাদিসে সেটাও বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, মানুষের কাছে এমন জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। যেই জামানায় দেখবা মুসলমান আছে লাখ লাখ, কিন্তু সমাজের কোথাও ইসলাম নাই। কি সুন্দর হাদিস, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে না, শুধু নামটা থাকবে। বাংলাদেশে 90% মুসলমান, বলুন তো ইসলামের আলোকে কোরআনের আলোকে সংসদ চলে? গণভবন, বঙ্গভবন, সচিবালয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, টিওনো অফিস, ডিসি অফিস, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, তো কোরআন আছে কই? মুসলমান আছে লাখ লাখ, কিন্তু ইসলাম কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহকে সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া মানে আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। সুদের সবচেয়ে ছোট গুনাহটা হলো মায়ের সাথে ব্যভিচার করা। আর আমাদের মুসলমানের দেশে প্রতি বছর 2টা 5টা 10টা সুদী ব্যাংক নতুন করে খুলছে। অর্থনীতি শেষ, ইসলাম শূন্য। শিক্ষানীতির কি খবর? ক্লাস 1 থেকে MA পাস করে, প্রাইমারি পড়লো, হাই স্কুল পড়লো, কলেজ লেভেল শেষ করলো, ভার্সিটি লেভেল শেষ করে মাস্টার্স কমপ্লিট করেছে, কিন্তু দেখে দেখে আল্লাহর কোরআনটা শিখে নাই। এমন MA পাস আছে না নাই? শিক্ষার সিলেবাসে কোরআন শিখার সিস্টেমটাই। কত মেধাবী হলে গাদা গাদা বই মুখস্থ করে MBBS হয়েছে, প্রফেসর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। মেধা কম তা কিন্তু নয়, কিন্তু মেধাবী ডাক্তারটা কোরআন দেখে দেখেও পড়তে পারে না, এমনও আছে না নাই? এর মানে সিলেবাসটাতেই কোরআন নাই। কোরআন কোথায় আছে? কোরআন আছে মসজিদে, কোরআন আছে মাদ্রাসায়। আমি বলি দোস্ত, এখন ওখানেও নাই, ছিল এক সময়। মসজিদের মিম্বার থেকে ইমাম বুক ফুলায়া কথা বলেছে, কোরআনের অবস্থা এমন খারাপ হয়ে গেছে, হক কথা বললে ইমামের চাকরিটাও থাকে না। শত শত মসজিদ এই দেশে আছে যেখানে সভাপতির চেহারার দিকে তাকাইয়া ওয়াজ করা লাগে। সভাপতি সুদ খায়, ওই মসজিদে সুদের ওয়াজ বন্ধ। সেক্রেটারি ঘোষ খায়, ঘোষের ওয়াজ বন্ধ। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, ওই জামানায় কোরআন থাকবে না, শুধু তেলাওয়াত থাকবে। ওই জামানার কথা রাসূলের বক্তব্য মিলে যাচ্ছে। রমজান মাস আসে, খতম আর খতম, ভালো পড়বেন। এটাকে নেগেটিভ সেন্সে নেবেন না। হাদিস নেগেটিভ সেন্সে নেয়ার জন্য বুঝায় নাই, রাসূল বুঝাইছেন তেলাওয়াত থাকবে, আমল থাকবে না। আচ্ছা, চোর ধরে হাত কাটো, এমন আয়াত কোরআনে আছে না নাই? তারাবিতে খতম হয় না? তেলাওয়াত হয়েছে। 50 বছরের বাংলাদেশে আমল হয়েছে কয়বার? সংসদের অধিবেশন যখন শুরু হয় তখন কোরআনের তেলাওয়াত আছে। টেলিভিশনে দেখবেন
কারি সাহেব কোরআন তেলাওয়াত করছে, তারপর অধিবেশন শুরু, তেলাওয়াত আছে, কিন্তু ওই সংসদে কোরআনের একটা আইনও পাস হয় না। কোরআনের তেলাওয়াত থাকবে, কোরআনের রসম থাকবে, শুধু তেলাওয়াতের, বাস্তব কোরআন থাকবে না। বিশ্বনবী কি বলেছেন? যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটেই। কোথায় গেল সে আইন? জেনা করলে পাথর মারো, জেনা করলে, অবিবাহিত হলে 100 বেত লাগাও, এমন আয়াত আল্লাহর কোরআনে আছে না নাই? বাংলাদেশে জেনা ব্যভিচার নাই? কয়দিন আগে দেখছেন একজন নায়িকা কোথায় মদ খাইতে গেছে, কারা হেরে কি করছে, টেলিভিশনের সামনে কানছে, ওই বেডারে ধরছে, মামলাও হয়েছে। মামলা হওয়ার পরে আমরা দেখলাম পুলিশ অফিসার ওই বেটির সাথে একসাথে কেক খাইতেছে। মনে আছে না আপনাদের? আচ্ছা, অফিসার ওই নায়িকার সাথে একসাথে কেক মুখে লাগাইয়া খাইতেছে, তো একবারে ঠোঁটে ঠোঁট লাগাইয়া, নাউজুবিল্লাহ। এ নিয়ে সমালোচনা হলো। তখন ঢাকার বড় আরেক অফিসার সাংবাদিক সম্মেলন করলো। সাংবাদিক সম্মেলন করে উনি বলতেছে, ও সাংবাদিক ভাইয়েরা, ওর ব্যাপারে আপনারা বলতেছেন আমরা যেন আইনানুগ ব্যবস্থা নেই, পদক্ষেপ নেই। কি আইনানুগ ব্যবস্থা নেব? যে মেয়েটা কেক খাইছে, যে পুরুষটা খাইছে, দুইজন তো বালেগ, দুইজন তো প্রাপ্তবয়স্ক। এই দেশে আইন হলো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি ব্যভিচার মিউচুয়ালি করে, একমত হয়ে করে, কিচ্ছু করার নাই। তবে খোলা মাঠে করলে 100 টাকা জরিমানা। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আল্লাহর কোরআনের বিধান হলো, যদি জেনা করে অবিবাহিত হলে 100 বেত দাও, বিবাহিত হলে পাথর মারো। ঠিক কিনা? ঠিক কিনা? শুনছেন না কোনোদিন? আর আমাদের দেশে 100 টাকা নাকি জরিমানা, তাও আবার রাস্তায় করলে, মানুষের সামনে করলে, ঘরে করলে। ঈমান কোথায় গেছে? ধৈর্য ধরে একটু শুনুন। ভাবছেন আপনি মুমিন, নামাজ রোজা হজ যাকাত করছেন, ঈমান গেল কই? আছে তো, সুপার গ্লো দিয়ে লাগাইছেন, যায় না এটা। অথচ রাসূলুল্লাহ বলছেন সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা ঈমান হারা হবে, এমন একটা জামানা আসবে। মসজিদে জামাতে নামাজি পাওয়া যাবে, মুমিন পাওয়া যাবে না, এমন একটা জামানা আসবে। একজন মুমিন থাকলে কিয়ামত হবে না, ওই হাদিস প্রমাণ করতেছে। যেদিন কিয়ামত হবে সেদিন একজন মুমিনও আর থাকবে না। কিন্তু আমরা দেখতেছি মুমিন দিন দিন বাড়তাছে। কমতাছে কই? 71-এ 71-এ ছিল মানুষ 7.5 কোটি, তো হিন্দু 50 লাখ বাদ দেন, তাহলে তখন মুসলমান ছিল 7 কোটি। এখন মানুষ 18 কোটি, মুসলমান কয় কোটি? 2 কোটি বাদ দেন, 1 কোটি বাদ দেন, তাহলে তো মুসলমান হয় 17 কোটি, 16 কোটি। তো মুসলমান কমছে না বাড়ছে? আচ্ছা, আজ থেকে 20 বছর পরে এটা কি কমবো না আরো বাড়বো? যেমনে বাড়তাছে, কিয়ামত হওয়ার সুযোগ কই? ঠিক না? যেমনে বাড়তাছে, ওরে বাবা রে বাবা, হয়তো 2050 সালে কিয়ামত যদি না হয়, তখন বাংলাদেশে মুসলমান হবে 30 কোটি, যেখানে একজন থাকলে কিয়ামত হইব না। আমাদের কারণেই তো কিয়ামত আপাতত বন্ধ। আসলে কি তাই? কাদিয়ানীদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, কিন্তু ঈমানটা নাই। আপনি ভাবছেন, আপনি বিশ্বাস করেন আল্লাহ আছে, তা আপনি কেমনি ঈমান হারা? আমি বলছি প্রিয় ভাই, আবু জেহেলও জানতো আল্লাহ আছে। মক্কার মুশরিকরা আল্লাহকে চিনতো, জানতো,
কোরআন তার দলিল দেয়, লা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, যদি আপনি প্রশ্ন করেন মক্কার কাফেরদেরকে আকাশ জমিন কে বানিয়েছে, লা ইয়াকুলুন্না, লামে তাকিদ নুন সাকিলা, আল্লাহ দুইটা তাকিদ দিয়ে বলে নিশ্চয় তারাও বলবে আকাশ জমিন বানাইছে কে। ফেরাও আল্লাহর সিনে। এবার আপনি হয়তো প্রশ্ন করবেন আকাশ জমিন আল্লাহ বানাইলে লাত মানাত উজ্জারে সেজদা দেও কেন? তাদের জবাব কি হবে আল্লাহ সেটাও বলে দিচ্ছে। তখন তারা বলবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আকাশ জমিন আল্লাহ বানাইছে আমি জানি, কিন্তু আল্লাহর কাছে সরাসরি তো যাওয়া যায় না, তাই ছোট ছোট খোদার পূজা করি। লিয়ুকাররিবুনা ইলাল্লাহ, তারা কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে সুপারিশ করবে। ঠিক বাংলাদেশেও পীরের পায়ে সেজদা দেয়, আল্লাহকে সেজদা দেয় না, পীরকে সেজদা দিয়া পীরের সুপারিশের আশা করে এমন কিছু মুরিদ আছে না নাই? একই চিন্তা লালন করছে। অনেকে তো আল্লাহর কাছে সরাসরি চায় না, দোয়া দরকার তো হুজুরের বাড়ি চলে যায়, দোয়া দরকার মিলাদ পড়ায়, হুজুর বাড়িতে ডেকে এনে, নিজে আল্লাহর কাছে চায় না। তাদেরকে বুঝানো হয়েছে আল্লাহর কাছে চাইলে সরাসরি পাইবা না, হাকিমের কাছে যাইতেও উকিল। এই জন্য হুজুর ধরো, হুজুর হলো মিডিয়া। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোরআন থেকে আবার দলিলও দেয় ওসিলা ধরো। এখন হুজুরকে মিডিয়া বানাইছে, ওসিলা বানাইছে হাকিম ধরার জন্য, হাকিমের কাছে যাওয়ার জন্য মিডিয়া লাগে, প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য মিডিয়া লাগে, ডাইরেক্ট যাওয়া যায় না। তো আল্লাহর কাছে ডাইরেক্ট কেমনে যাইবা? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, মানুষ আপনারা জিজ্ঞাসা করবে আল্লাহ কোথায়, আমার ব্যাপারে আপনি জবাব দেন আমি খুব নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। এবার আল্লাহ আরো ব্যাখ্যা করে, যখন আমাকে কেউ ডাকে আমি সাথে সাথে জবাব দেই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও নবী, আপনি শোনায়া দেন, ও বান্দা আমি তোমার শাহরগের চেয়ে আরো কাছে। রাসূল শিখায়া দেই যা সালতা ফাসআলিল্লাহ, যখন চাইবা কার কাছে চাইবা? জোরে বলেন না কার কাছে? আর এখন খাজা বাবার কাছে চা। বক্তা এসে মাহফিলে শ্রোতাদেরকে শিখাচ্ছে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়ে বইয়া। তাহলে আল্লাহর কাছে তো এখন আর আপাতত নাই, এটা কার কাছে দিছে? কথা বলেন না ভাইয়েরা? রাসূলের কাছে। আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে। আচ্ছা, এরপরে কি হলো? রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহটা রাসূলরে দিছে, আল্লাহ গায়েব হইয়া গেছে। আচ্ছা গেল, এবার রাসূলটা আবার রাসূলের কাছে রাখে নাই, এটা এখন কার কাছে আছে? আবু বকর কো দেয় নাই, হযরত ওমরেরও কারে দিছে? ইমাম আবু হানিফারেও, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহরেও, এটা খাজা বাবারে দিছে। এখন পাবলিকের বুঝায় কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ডাইরেক্ট মানুষ চাইতেছে খাজা বাবা আমার ছেলে দাও,
আমার মেয়ে দাও, আমার চাকরি দাও, আমার রিজিক দাও, আমার অসুখ হয়েছে, আমার অসুখ থেকে মুক্তি দাও। ইমান থাকবে? খাজা বাবার কাছে চাইয়া ওই লোকটা আজান হওয়ার পরে মসজিদে ঢুকে আবার আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া কয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই গোলামি করি, তোমার কাছে চাই। তো আল্লাহ কয় তাহলে খাজার কাছে চাইলো কেন? মিথ্যুক, অপদার্থ, তুই খাজার কাছে এই মাত্র চাইলি। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরী রাহিমাহুল্লাহ, উনার সাথে আমাদের কোনো রকমের তফাৎ নেই, আমরা ওনাকে শ্রদ্ধা করি। অনেক বড় আলেম, মুহাক্কিক, মুদাক্কিক ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। আরব থেকে ভারতে এসেছেন, শিরকের বিরুদ্ধে তলোয়ার ধরেছেন, জিহাদ করেছেন। উনি কোনোদিন বলেননি যে আমার কাছে চাইও। দেয়ার মালিক কে? চাইবো কার কাছে? উনার কাছে গিয়ে কয়, বাবা আমার ছেলে দেন। কপাল পড়া মুসলমান, ইমান হারাচ্ছ পথে ঘাটে, এখানে সেখানে ইমান চলে যাচ্ছে। তুমি কি দেখনি? যত বড় আলেম হোক, যত বড় আলেম হোক, হাটহাজারী মাদ্রাসার মুফতি আহমদ শফি রাহিমাহুল্লাহ, উনার জানাজার নামাজ পড়তে আমিও এসেছিলাম, সে ঢাকা থেকে দৌড়াইয়া হাটহাজারীতে। আপনারাও অনেকে দৌড়াইয়া দৌড়াইয়া গেছেন। বর্তমান সময়ের মাঝে উনি হাজারো আলেমের উস্তাদ ছিলেন। উনার মৃত্যুর পরে আমরা কি দেখেছি? খাটিয়ার মাঝে শুয়ে আস। যত বড় হুজুর হোক, নিঃশ্বাস বন্ধ, হাত লাড়ানোর ক্ষমতা আর নাই। নিজের গায়ের জামাটাও নিজে খুলতে পারে না। গায়ে মাছি বসলে, মশা বসলে তাড়ানোর ক্ষমতাও আর নাই। আচ্ছা, আহমদ শফি সাহেব হুজুর যে মরে গেল, উনার খাটিয়ার পাশে দাঁড়ায় কেউ কিছু চাইছে? আচ্ছা, যদি কারোর কইতো হুজুর থেকে 10টা টাকা চাও, হে কইতো হুজুর দিব করতে, বলবে কিনা? বলবে কিনা? কমন সেন্সে বলতো যে হুজুর থেকে 10টা টাকা চাও, তো তখন কইতো যে ধর্মিয়া আমনে দিলে দেন, হুজুরের কাছে এলাম, হুজুর তো মরে গেছে। তুমি চোখের সামনে দেখলা বড় আলেম মরে গেছে, নিজের কবরে নিজে নামতে পারে না, অন্যরা নামানো লাগে। নিজের গোসল নিজে করতে পারে না, অন্যরা করানো লাগে। নিজের কাপড় নিজে পরতে পারে না, অন্যরা পরানো লাগে। ও লোকটাকে কবরে রাখার পরে এখন কই ছেলে দাও, হে দিব করতে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ সত্যি যদি কবর থেকে কিছু দিতে পারতেন, আমার মন বলে যে চায় তার গালের মাঝে থাপ্পড় দিতেন। যদি কিছু দেওয়ার ক্ষমতা থাকতো তো সর মারতো। ওই তো গাদা, কার কাছে চাইবা? আমার বন্ধুগণ, কাদিয়ানি কাফের হলো যে কারণে, আমরা অনেকে হচ্ছি সেই কারণে। একই মাসালায় ঝামেলা চলছে। কাদিয়ানি কোরআন মাজিদের 4 অক্ষর মানে নাই, তাই নামাজ রোজা হজ যাকাত করার পরও ঈমানটা থাকে নাই, চলে গেছে। খালিফ তামিম খাতামান নবিয়্যিন, বিশ্ব নবীকে বড় নবী মানে, বড় রাসূল মানে, কিন্তু শেষ নবী মানে না। এক জায়গায় ঝামেলা লাগাইছে, ঈমানটা শেষ। মক্কার কাফেররা আল্লাহরে চিনতো, জানতো, কিন্তু তারা এক আল্লাহর ইবাদত করতে রাজি হয় নাই। আল্লাহকে চিনার পরও মুমিন হতে পারে নাই। কি ভাবছেন আপনি? তারা আল্লাহকে চিনতো না তাই কাফের? এটা ভুল ভাবনা। আব্রাহা যখন কাবা ভাঙতে এসেছে হাতি নিয়ে, ওই খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে তার রাখাল দিয়েছিল। রাখাল ছাগল চড়াইতে গেছে ময়দানে, আব্রাহা হাতি নিয়ে এসেছে। আরাফা এবং মুজদালিফার কোণে মক্কা থেকে 5-7 মাইল দূরে ওয়াদি আল মুহাসসার নামক জায়গায় এসে হাতিগুলা নিজে নিজে মাটিতে বসে গেছে। ইয়ামান থেকে এসেছে, কিন্তু এখানে আসার পর আর সামনে যায় না, মাটিতে বসে গেছে। আচ্ছা বলুন তো, হাতি যদি মাটিতে বসে যায়, এটারে কোলে কইরা কি সোজা করা যাবে? এখন তো ধাক্কাইলো আর লড়ে না। আর হাতি যারা দেখছেন এরা বোঝেন ধাক্কাইয়া লাভ নাই।
দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন চলে গেল। আইছিল হাতি লইয়া, হাতিকে দিয়া কাবা ভেঙ্গে মাটির সাথে মিশাইয়া দেবে। নাউজুবিল্লাহ। হাতি তো কথা শোনে না, এ তো আর লড়েও না। সাথে পানি ছিল, খেজুর ছিল, আস্তে আস্তে সেগুলো শেষ হয়ে গেল। এখন সৈন্যরা বলতেছে, মহামতি আব্রাহা, খেজুর তো শেষ, শুকনা রুটিও শেষ, পানিও শেষ, হাতি যেমনে বইছে লক্ষণ তো বেশি ভালো না। আব্রাহা কয়, তাহলে তোমরা মাঠে যাও, ছাগল টাগল পাও, ধরে এনে জবাই করে করে খাও। যেই রাখাল ছাগল দেবে না তারে ধরে নিয়ে আইবা, তারে শুদ্ধ বলবে এটা আব্রাহার হুকুম। সৈন্যরা মাঠে গিয়ে দেখে এক রাখাল ছাগল ছড়ায়, কয়েকটা ছাগল ধরে নিয়ে যাচ্ছে। রাখাল কয়, তোমরা কার ছাগল নাও জানো? এটা কিন্তু আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের লিডার, ওর ছাগল, আমি ওর রাখাল। ওরা কয়, আব্রাহার নাম শুনছো? উনি কিন্তু আইছে, ওই যে বৈশা আছে মাঠে, ইয়ামানের প্রেসিডেন্ট, অর্ডার আছে ছাগল না দিলে তোরেও। রাখাল জিজ্ঞাসা করলো, আব্রাহার প্রেসিডেন্ট, আব্রাহা ইয়ামানের প্রেসিডেন্ট এখানে কেন আসবে? সৈন্যরা আবার কারগুজারি শোনায়, আমাদের প্ল্যান হলো হাতি আনছি, হাতি দিয়া কাবা শেষ। ইন্না লিল্লাহ বলে কি ছাগল মাগল রাইখা মারছে দৌড়। কারণ তাদের কাছে কাবার সম্মান ছিল অনেক বেশি। আব্দুল মুত্তালিব খবর পেয়ে বলে কয় কি রে, আব্রাহা এসেছে। সন্তানদেরকে ডাকলেন, 10 ছেলে মিটিং করলেন। আব্রাহা এসেছে, কাবা ভাঙতে, পরামর্শ দেও তাড়াতাড়ি কি করা যায়। ছেলেরা বলল, আব্বা, আব্রাহা আইছে, রাখাল কইছে, এটা মিথ্যা তো হতে পারে, আপনি একটু যাইয়া দেখে আসেন। ঘোড়ার উপর উঠে তাড়াতাড়ি গেল। ঠিক ওয়াদি আল মুহাসসারে গিয়ে দেখে অনেক লোক, তাদের মাঝখানে আব্রাহা বসা। আব্দুল মুত্তালিব সুপুরুষ ছিলেন, খুব সুন্দর মানুষ, সুঠাম দেহের অধিকারী। সামনে আগায়া গিয়া পরিচয় দিলেন, আমি কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব। আপনার লোকেরা আমার ছাগল নিয়ে আসছে, আমি শুনেছি আপনি এসেছেন, ছাগলগুলো কেন নিলেন? আমার ছাগলগুলো ফিরাইয়া দেন। আব্রাহা কয়, কাবার মুতাওয়াল্লি পরিচয় দিয়া ছাগল ছাগল করেন কেন? শোনেন না, আমি কাবা ভাঙতে আসছি, ভাবছিলাম সে ব্যাপারে কিছু বলবেন, কিন্তু আপনি তো আজীব লোক, যেই ঘরের মুতাওয়াল্লি ভাঙবো সেই ঘর, এটা শুনেও কিছু না কইয়া ছাগল খুঁজতেছেন। আব্দুল মুত্তালিব জবাব দেন, ছাগলের মালিক আমি, কাবার মালিক আল্লাহ। উনারটা উনি দেখবে, উনারটা উনি দেখবে, আপনি আমার ছাগল দেন। ছাগল লইয়া তিনি মক্কায় ফিরে আসলেন। সন্তানদের কাছে বললেন, রাখালের সংবাদ সঠিক, এখন তোমরা পরামর্শ দাও, আমরা কি করতে পারি। সন্তানরা বলল, বাবা, আব্রাহা অনেক ক্ষমতাধর ব্যক্তি, তার সাথে যুদ্ধ করে আমরা কুলাতে পারবো না। বরং আমাদের পরামর্শ হলো, আব্রাহা যখন কাবা ভাঙবে তখন আমরা ওই সাপা পাহাড়ের চূড়ায় উঠব, নিজদেরকে সেখানে রক্ষা করব, আত্মরক্ষা করব, দূরে চলে যাব, আর তাকায়া তাকায়া দেখব কাবার মালিক তার সাথে কি ব্যবহার করে। যদি কাবার মালিক কাবা না বাঁচায় তাহলে আমরা আবার নতুন করে বানাবো, কিন্তু যুদ্ধ করলে আমরা রে তো মাইরা ফেলবে, বানাবে আর কে? এর চেয়ে ভালো চলেন। আব্দুল মুত্তালিব পরামর্শ শুনে বললেন, দ্যাটস ওকে, ভালো পরামর্শ, কিন্তু আব্রাহা আজকে রাতে তো আক্রমণ করতে পারে, বরং চলো একটু কাবার অঙ্গনে যাই, কাবার মালিকের কাছে কাবা সোপর্দ করি। সন্তানদেরকে সাথে নিয়ে কাবার দেওয়াল জড়ায়া ধরছে, ধরে আব্রাহা আব্দুল মুত্তালিব আবার দোয়া শুরু করছে,
আমার বন্ধু সূরা ফিলের ব্যাখ্যা ওনার দোয়াটা তাফসিরে কাশফ, তাফসিরে বাইজাবি, তাফসিরে ইবনু কাসির সহ অনেক মুফাসসির উল্লেখ করছে। আব্দুল মুত্তালিব কাবার গিলাফ জ্বলায়া ধরে বলতেছে, আল্লাহুম্মা ইন্নাল আবদা ইয়ামনাউ রিহলাহু ফামনা রিহালাক ইয়া রাব্বি লা আরজু লাহুম সাওয়াকা ইয়া রাব্বি ফামনা মিনহুম হিমাকা। আব্দুল মুত্তালিব কাবার গিলাফ জড়ায়া ধরে বলতেছে, হে আল্লাহ, কোন বান্দার পরিবার যদি বিপদে পড়ে, পরিবারের যে লিডার সে তার সর্বশক্তি নিয়োগ করে পরিবার বাঁচানোর চেষ্টা করে, তোমার ঘর বিপদে পড়ছে, তোমার ঘর তুমি বাঁচাও। কার কাছে বলতেছে? বলেন না কার কাছে? আচ্ছা, পরের লাইন কি? ইয়া রব্বি। ইয়া রব্বি অর্থ কি? হে আমার রব। লা আরজু লাহুম সাওয়াকা ফামনা মিনহুম হিমাকা। ও আল্লাহ, আমার শক্তি থাকলে আমি পালাতাম না, সাপার সূরায় উঠতাম না। আমার শক্তি নাই, তবে তোমার শক্তির কোনো অভাব নাই। ছেলেরা কো আমিন আমিন আমিন। আল্লাহ তোমার ঘর তুমি বাঁচাও। আচ্ছা, আপনাদের কাছে এবার আমি একটু জানতে চাই, এই দোয়া যে করতেছে এই লোকটারে কি কাফের মনে হয় না মুমিন মনে হয়? দোয়ার স্টাইল লক্ষণ দেখে কাফের বলার কোনো সুযোগ আছে? কিন্তু আব্দুল মুত্তালিব কি মুমিন ছিল? উনার নেতৃত্বে কাবার ভিতরে বাহিরে 360 মূর্তি ছিল। আবু তালেব যখন মারা যায়, রাসূল বলছিলেন, চাচা কালেমা পড়ুন, আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। একটাবার কালেমা পড়েন, তারপরে মরে যান, বাকি দায়িত্ব আমার। আব্দুল মুত্তালিব জবাব দেয়, কানা আখিরু কালামিহি হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। বাতিজা, তোমার ধর্ম নিলাম না, আমার আব্দুল মুত্তালিব বাবার ধর্মের উপরে গেলাম। ওই বাবার ধর্মের উপরে যাওয়ার কারণে আবু তালেব জান্নাতি না জাহান্নামী? তো যে আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে থাকলে জাহান্নামী হয় আবু তালেব, ওই আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করছে আল্লাহর কাছে, কিন্তু সেজদা দেয় লাত মানাত উজ্জারে। ঠিক আমাদের অবস্থা তাই, আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু পুরা জীবনে ব্রিটিশ আইন মেনে চলছে। সাওয়ার সময় আল্লাহর কাছে, আইন মানার সময় ব্রিটিশের কাছে। আল্লাহকে চোর ধরে হাত কাটো, না না না, এসব চলবো না। চোর ধরে হাত কাটলে চোর ভাত খাইব কি দিয়া? এটি মধ্যযুগীয় আইন। নাউজুবিল্লাহ পড়েন। এগুলো নাকি মধ্যযুগীয় আইন, এগুলো বর্বরিচিত আইন। আমি আশ্চর্য হই, চোরের জন্য তাদের মায়া কান্না দেখে ইসলাম চোর ধরে হাত কাটতে বলছে, তারা বলে চোর ভাত খাইব কি দিয়া। আজীব তো, চোর নিয়ে তোমার এত টেনশন কেন মিয়া? আসলে টেনশন হওয়ার কারণ আছে, কারণ আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখে। যারা আল্লাহর কোরআনের আইন বিরোধী, চোরের হাত কাটা বিরোধী, মদের আইন আশিবেতের বিরোধী, জমিন আল্লাহর আইনে চলবে চিন্তা বিরোধী, এর কারণ হচ্ছে তারা নিজেরা চোর অথবা চোরের খালাতো ভাই বটে। আল্লাহর আইন কায়েম হলে আশিবেত চলবে, মদ খাইলে পিঠের চামড়া থাকবে না। ওরা এই আইন কায়েম হলে জানে ওদের অনেকের পিঠের চামড়াই থাকবে না। কারণ ফোনালা ফাঁস হওয়ার পরে কয়দিন আগে মাহিয়া মাহির সাথে এক টাকলা যে কি কইছে, এগুলো ফাঁস না হইলে আমরা জানতাম না ওদের চরিত্র যে কতটা খারাপ, কতটা নিকৃষ্ট। আমার বন্ধু, শয়তান আল্লাহকে রব বলে ডাকে। জান্নাতের সীমানা থেকে যখন বের করে দেয়া হলো শয়তানকে, তখন শয়তান কি বলেছিল? কোরআনে আল্লাহ বলেছে, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমিন ইউবাসুন
ও আমার রব আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। দোয়াটা করছে কে? হ্যাঁ, কথা বলেন না ভাইয়েরা। দোয়া করছে কে? কার কাছে? কি বলে ডাকছে? তো শয়তান কাফের হয় কেমনে? সে তো আল্লাহরে রব করে। কোরআনে আছে, সে বলছে রব্বি আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ শয়তানের ব্যাপারে ফতোয়া দেয় শয়তান কাফের, অথচ শয়তান বলে ইয়া রব, আমার রব। আল্লাহকে রব বলার পরও শয়তান কাফেরের কারণ হলো রব বলেছিল আদমরে সিজদা দাও, দিছেনি? কথা বলেন না ভাইয়েরা, দিছিল? রব ডাকে কিন্তু রবের আইন মানে না। ঠিক আমাদের দেশও মুনাজাতওয়ালার লোকের অভাব নাই, রব রব বলে ডাকার লোকের অভাব নাই, আল্লাহ আল্লাহ বলে চিৎকারও করার লোকের অভাব নাই, কিন্তু আল্লাহর আইন বানার লোকের বড় অভাব। আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায় এমন নামাজিও আছে না নাই? মনে মনে ভাবেন আমি টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি মসজিদে 500 টাকা চাঁদা দেই, মসজিদ তো আমার বাবার জায়গায় হইছে, আমি কেমনি ইমান হারা হই? কয় কি হুজুর এসব? 500 টাকা চাঁদা দেই হুজুর, অ্যাসিডা আছে না হুজুর? অ্যাসিডা আমি দিছি, ইমান আমার কেমনে যাবে? বাবা মরছে গত মাসে, 1 খতম কোরআন শরীফ হুজুর 10 জন দিয়া পড়াইছি, সবাইরে 1000 কইরা টাকাও দিছি, ইমান যাইলোটা কেন? আল্লাহর হাবিবের বিয়ে হয়েছে বয়স 25, নবুয়ত পেয়েছেন যখন বয়স 40। নবুয়ত পাওয়ার 15 বছর আগে রাসূল প্রথম বিয়ে করে মা খাদিজাকে। ওই বিয়ের ঘটক ছিলেন চাচা আবু তালেব নিজে। তিনি নিজে বিয়েটা রাসূলের সাথে মা খাদিজার দিলেন। বিয়ের পরে আবু তালেব একটা চমৎকার খুতবা দিলেন। আমাদের দেশেও দেখবেন বিয়ের পরে হুজুর একটু খুতবা দেয়, কেউ বিয়ের আগেও দেয়, তারপরে দোয়া টোয়া করে। বিয়ের রীতিটা আদম থেকে শুরু হয়েছে। পৃথিবীর সব জাতির মাঝে সুন্নাহ চলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি আস্তিক নাস্তিক সবার মাঝে বিয়ের সুন্নাহটা আছে। ইসলাম যে আল্লাহর পাঠানো ধর্ম, এটাই সবচেয়ে বড় প্রমাণ। সুবহানাল্লাহ পড়েন। যে আল্লাহ বিয়ের কথা জান্নাতে বাবা আদম মা হাওয়ার সাথে বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। তো বিয়ে না হইলে স্ত্রী হয় কেমনে?